নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে একটু দেখব এই জিরো অয়েল লেস অয়েল কুকিংয়ে খুব সামান্য তেল, মানে তেলটা খালি ডাল সেদ্ধর জন্যে লাগবে মুসুর ডাল। তো আমরা মুসুর ডাল অনেকে অনেকভাবে করে থাকি, আপনারা একবার এইভাবে দেখুন না। তো মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে এবার আমরা এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তো প্রেশার কুকারে নর্মালি ছোটো প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে গেলে অনেকেরই ছিটে আসে মুখ দিয়ে, সেটা যাতে না হয় তার জন্য ডাল আর জলের যে রেশিওটা সেটা কিন্তু আমরা রাখবো 1:2। দ্যাট ইজ 1 কাপ যদি ডাল হয় 2 কাপ জল। তারপরে আমরা ডালের কনসিস্টেন্সি সেদ্ধ হয়ে যাওয়ার পর চেঞ্জ করার জন্য আমরা জল মিশিয়েও নিতে পারি। কিন্তু এইটা করলে কি হবে, আপনাদের এই মুখ দিয়ে ছিটে আসার প্রবণতাটা কমে যাবে। এবং সাথে অবশ্যই সেদ্ধর আগে একটু নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবেন, তাতে আপনাদের ভালো হবে। তো দেখুন মিশিয়ে দিলাম, এবারে কুকারটাকে লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ভেজানো ডাল, মুসুর ডাল, 2টো সিটি দেবো, চড়া আছে, ঠিক আছে। আর ইন দ্য মিন টাইম যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা যেটা করবো, ফোড়নের একটু জিনিসপত্র করে নিই। এটা যেহেতু লেস অয়েল কুকিং, আমরা একমাত্র তেলটা দিয়েছি কিন্তু ডাল সেদ্ধর সময়, এটা কিন্তু মাথায় রাখবেন, খুব অল্প তেল, মানে 4 থেকে 5 ফোঁটা। আর এবারে দেখুন ফোড়নের জন্য টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবারে প্রেশার কুকারে সিটিটা পড়ুক। তো আমরা সিটিটা পড়ার জন্য ওয়েট করি, না ডালটা আমাদের অবশ্যই সেদ্ধ করতে হবে, সেটা তো একটা বড় স্টেপ। আর যারা আমার চ্যানেলটিকে সিলেক্ট করেননি বা সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশানটা খুব প্রয়োজনীয়। হ্যাঁ, এটা আমার একটা চ্যানেল। তো এবার সিটি পড়ার জন্য আমরা ওয়েট করছি। তো সিটিটা পড়ুক, 2টো সিটি পড়বে। দেখুন প্রথম সিটিতে খুব অল্প একটুখানি ফ্যান পড়লো, এটা খুব নেগলিজেবল। একটা ছোটো প্রেশার কুকারে আপনি বসিয়েছেন, কিন্তু এটা কুকার ফাংশনিংকে নষ্ট করবে না। তো সেকেন্ড হুইসেলটা অবশ্যই আসুক, আমরা সেকেন্ড হুইসেলের জন্য ওয়েট করি। তো সেকেন্ড হুইসেলটা পড়লে আমরা নামিয়ে দেবো কুকারটা, আর কড়াই বসিয়ে দেবো। এই দেখুন সেকেন্ড হুইসেল পড়ে গেল, হয়ে গেল সেকেন্ড হুইসেল। এবার আমরা কুকারটাকে সরিয়ে রাখবো পাশের গ্যাসে, প্রেশারটা থাকুক। এবং আমরা পুরো প্রেশারটা রাখবো না, প্রেশারটা খুলেও দেবো। একটা ফাঁকা কড়াই বসালাম, কড়াইয়ের জলটাকে আমরা শুকিয়ে নিই। আমরা কালো জিরে এখানে ফোড়ন দেবো। জলটা শুকিয়ে যাওয়ার পর একটু কালো জিরে এখানে ঢেলে দেবো, আর কালো জিরেটাকে একটুখানি মানে সেঁকে নেব, কেননা যেহেতু তেল দিচ্ছি না, এটা লেস অয়েল কুকিং। লেস অয়েল এই জন্যই যে আমরা ফোড়নে তো তেল দেবই না, খালি সেদ্ধর সময় কয়েক ড্রপ তেল গেছে মাত্র। তো এই দেখুন কালো জিরেটাকে একটু সেঁকে নিচ্ছি, যেই খুব সুন্দর গন্ধ বেরোবে এবং কালো জিরেটা একটু ফুটতে শুরু করবে, গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমরা প্রথমে পেঁয়াজটা ঢেলে দেবো। এবার দেখুন আমি পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজটা ঢেলে দিই, কিন্তু গ্যাসটা কম করে দিতে হবে, কারণ তেল নেই তো পট করে পুড়ে যেতে পারে। তার জন্য পেঁয়াজটাকে একটুখানি সতে করে নিতে হবে। কড়াইয়ের মধ্যেই আমরা করে নেব। দেখুন একটু লাল লালও হবে, লাল লাল যখনই হবে, একটু পোড়া পোড়া যখন লাগবে, তখনই আমরা একটু জল ঢেলে দেবো। তো দেখুন লাল লাল হচ্ছে, কিন্তু পেঁয়াজটাকে নাড়ছি, লাল লাল হচ্ছে। আপনারা একবার ফলো করে দেখুন, আমার মনে হয় না যে খারাপ লাগবে। যারা অভ্যস্ত না, যারা প্রচুর তেলে খেয়ে থাকেন, একবার করে দেখুন না, মন্দ হবে না, কথা দিচ্ছি। দেখুন বেশ লাল লাল ধরে যাচ্ছে। তো গ্যাসটাকে কমিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে পুড়ে না যায়। আমরা তেলের কষানোর সময় তো মশলা পুড়ে না যাওয়ার জন্য একটু জল দিয়ে কষাতে থাকি, এখানেও ঘটনাটা কিন্তু তাই হবে। দেখুন বেশ লাল লাল হয়ে যাচ্ছে, এবার একটু জল দিয়ে দেবো। দেখুন জলটা দিয়ে দিলাম, গ্যাসটা কিন্তু কম আছে। এবার এর মধ্যেই আর একটু সাঁতলে আমরা টমেটোটা দিয়ে দেব, একটু সাঁতলানো হোক। এটা মানে গ্যাসের আঁচটা এমনই রাখবেন যেটা আপনাদের সুবিধা হয়। এই যে টমেটোটা ঢেলে দিলাম, দিয়ে একটুখানি সাঁতলানো হবে। ইন দ্য মিন টাইম ডালের প্রেশারটা খুলে দেবো, নইলে ডালটা গলে যেতে পারে। প্রেশারটা আমরা খুলে দিই। হ্যাঁ, ডালের প্রেশারটা খুলে দিয়েছি। দেখি ডালটা, আমরা চাইছি ডালটা একটু গোটা গোটা থাকুক, একদম গলে গেলে ভালো লাগে না। দেখুন ঘটনাচক্রে কী সুন্দর হয়েছে ডালটা। মানে প্রেশার কুকারে ডাল সেদ্ধটাও কিন্তু একটা আর্ট, ঠিক আছে। অনেকে কুকারে এর জন্য ডাল সেদ্ধ খান না, যে গলে যাবে।
তো ব্যাপারটা সেরকম হয় না। এখানে দেখুন একটু যেই পোড়া লেগেছে আমি আবার জল ঢেলে দিলাম। এটা আপনাকে একটু চেক করে নিতে হবে, ঠিক আছে? টমেটোটা একটু সাঁতলানো হয়ে গেলে আমরা না ডালটা এখানে ঢেলে দেবো। হ্যাঁ, আপনারা একবার ট্রাই করুন, কারণ আমি এই চ্যানেলটার উদ্দেশ্যই এরকম যে যারা হার্টের পেশেন্ট বা সুগারের পেশেন্ট, যাদের তেল খাওয়া বারণ, হ্যাঁ, বা ডাক্তার কম তেল খেতে বলেছেন, এইভাবে করে দেখুন। প্রেশার কুকিং এবং তার সাথে এই কম্বিনেশনটা খুব ভালো যায়। তো আপনারা একটু দেখুন না। এবং আপনাদের কিছু রেসিপি দেবো যেগুলো প্রেশার কুকিং ছাড়াও লেস অয়েলে আপনারা করতে পারেন। এই চ্যানেলটা সেইভাবেই তৈরি করা। তো বেশ ভালো কষানো হয়ে গেছে, এবারে ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়ে ভালো করে ফোটাবো এবং নুন, হলুদ, নুন, মিষ্টি সব চেক করে দেবো। তো দেখুন এটা হচ্ছে, এবারে ডালটা আমরা ঢালবো। বেশ সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল ছাড়া। তেলটুকু যেটুকু আছে ডালে বেশ কয়েক ড্রপ তেল আছে, জাস্ট প্রেশার কুকিংয়ের সময় যাতে ফ্যানটা না পড়ে। আদারওয়াইজ এই রান্নায় কিন্তু আর কোনো তেল নেই, এবং এই ডালের যা অ্যামাউন্ট তাতে মোটামুটি 4 জন মানুষ খুব ভালো করে খেয়ে নিতে পারেন। ডালটা এবার ফুটুক, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমরা সব চেক করে নিয়েছি। হ্যাঁ, এবং একদম নামানোর সময় আমরা যেটা করব, এখানে একটুখানি ওই ধনেপাতা কাটা যেটা রয়েছে আর কাঁচা লঙ্কা যেটা আমি কুচিয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো। দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে, আপনারা একবার ট্রাই করুন। মানে আমি নিজে এখন মানে রান্নাটা করছি বলে খুব ভালো লাগছে যে এটা খেতে কতটাই না সুন্দর হবে। আমি তো টেস্ট করে দেখেছি, ইটস অসাম। এবং তেল ছাড়াও যে এত সুন্দর রান্না হয়, এখানে তো লেস অয়েল, মানে আমি তো ফোড়নে তো কোনোই তেল দিইনি। আর যেটুকু তেল আছে সেটা ডালে সেদ্ধর সময় বারবারই সেটা বলছি, উল্লেখ করছি যাতে আপনারা এটা বুঝতে পারেন। তো মানে আমারও খুব ভালো লাগছে যে এরকম একটা রেসিপি হচ্ছে। তো দেখুন এবারে ডালটা হয়ে গেছে খুব সুন্দর, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ভাতের সাথে একটু টেস্ট করব। তো ভাত বাড়ছি, এই দেখুন ভাত বেড়েছি, গরম গরম ভাত, আর তার সাথে এই ডাল, আহা হা, একদম জমে যাবে। মানে এটার একটা আলাদা মাধুর্য, বিশ্বাস করুন আপনারা। এটা মানে কোনো একটু ভাজার সাথে, একটু বেগুন ভাজা বা কোনো একটু বড়া ভাজার সাথে, মাছের ডিমের বড়া অথবা ডিমের অমলেট, তার সাথে কিন্তু এই কম্বিনেশনটা একদম মানে একদম ফাটাফাটি খেতে হবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে নমস্কার, বাই, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।